হ্যালো গাইস, আজকে রান্না করব মুসুরির ডাল টমেটো দিয়ে। ভাবছি একটু মুসুরির ডাল রান্না করি, গরম পড়ে গিয়েছে তো টমেটো দিয়ে একটু পাতলা ডাল রান্না করলে ভালোই স্বাদ লাগবে। চলেন মূল রেসিপিতে চলে যাই। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। পাতলা ডাল রান্না করব তো এর জন্য পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ আগেই দিয়ে দেই, তার কারণ লবণটা আগে দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য লবণটা আগে দিয়ে দিলাম। আমি এই ডালটা এই পাত্রে সুন্দর করে ফুটিয়ে রান্না করে নিব। রান্না শেষে অন্য একটা পাত্রে আমি আবার বাগার দিয়ে নিব। এই তো আমার সাথে থাকেন, আমি কিভাবে টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করি আপনারা দেখেন বন্ধুরা। এই তো বলক উঠেছে। প্রথমে আমি এইভাবে ডালের ফেনাগুলি ফালিয়ে নিচ্ছি। এইভাবে ফেনাগুলি আগেই ফেলে দিতে হবে। আমাদের মেয়েদের রান্নাবাড়া প্রতিদিন এটা নিয়মিত রুটিন আছে, এটা করতেই হবে। ভালো লাগুক আর খারাপ লাগুক, এটা আমাকে করতেই হবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। টমেটো ফালি করে রাখা এখন দিয়ে দিব। অল্প কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। ডাল যত জাল হবে ততই মজা লাগবে। তো এখন আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রান্না করে নিব। আজকে গ্যাস একটু কম। এই তো আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি ঘুটে নিব, ঘুটে তারপরে ডাল বাগার দিয়ে দিব। বাগার দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে নিব। তো দেখেন আমি কিভাবে বাগার দেই, বন্ধুরা আমার সাথে থাকেন। সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে একটু আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বাগারের জন্য। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই তো পেঁয়াজগুলি বাদামি কালার করে ভেজে নিয়ে নিলাম। এখন ডাল দিব, ডাল সুন্দর কালার চলে এসেছে, অনেক সুন্দর কালার চলে এসেছে। আজকে একদমই গ্যাস নাই, আজকে খুব কষ্ট করে রান্না করলাম। কাঁচামরিচ একদম লাস্টে অ্যাড করলাম। কাঁচামরিচটা লাস্টে অ্যাড করলে ফ্লেভারটা সুন্দর আসে। দেখেন বন্ধুরা কালারটা আসছে কি সেই, জাস্ট ওয়াও। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আরও একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এই তো আমার ডাল রান্না কমপ্লিট। আমার
এই ডাল রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।